আমার ভাগ্য অনেক খারাপ। এই বছরটা আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা গিয়েছে। আর কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে গ্রাস করতে না পারে। অনেকক্ষণ পর আপনাকে খুঁজে পেলাম। আমরা অনেকক্ষণ থেকে দেখছি যে আপনি এসে আবার কোথায় যেন নাই হয়ে গিয়েছিলেন। আমি এসে হচ্ছে স্টেজে গিয়েছিলাম গিফট দেওয়ার জন্য। গিফট পাওয়া হয়েছে? আমার ভাগ্য অনেক খারাপ। আমার ভাগ্য এত ভালো না। আজকে বাচ্চা পরিবার দিবসে এসছেন, সো কেমন এনজয় করছেন? খুবই ভালো, কারণ হচ্ছে বাচসাসে যারা এইবার কমিটিটা আছে এত সুন্দর, এত গোছালো একটা কমিটি এবং প্রত্যেকেই হচ্ছে আমার খুব কাছের। যেমন আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট অ্যান্ড যারা আছে প্রত্যেকে আমার কাছের এবং এসেও ভালো লেগেছে। আমার পক্ষ থেকে সবার জন্য কিছু উপহার আছে। যেহেতু পরিবার দিবসে এসছেন, আপনার কাছে যদি জানতে চাই যে আসলে পরিবারটা কেমন আপনার কাছে, বা পরিবার কেমন হওয়া উচিত? পরিবারটা হচ্ছে মানে একেবারে ঐক্যবদ্ধ, কারণ দিন শেষে যত যাই হোক না কেন সব কিছুর পরে আমাদের পরিবারটাই আমাদের আপদ বিপদ সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের রক্ষা করে। যেমন আমার পরিবার, আমার ভাই দিয়ে তাইব, আমার বোন, আমার ভাবি, এরা সবাই কিন্তু আজকে এসেছে, আমার সাথেই এসেছে এবং আমি তাদেরকে নিয়ে এসেছি। তো এখানে এসে অনেক ভালো লাগছে। আর পরিবারটা হচ্ছে আসলে একটা ঐক্যবদ্ধের জায়গা, যেখানে আমাদের দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, বেদনা সমস্ত কিছু ভালো লাগতেছে। একটা এক্সাইটমেন্ট, মানে কে পাবে কি পাবে, দেখেন কতটা এনজয়েবল একটা মোমেন্ট সবার মধ্যে। খুব ভালো লাগছে। এই বছরটা আপনার কাছে কেমন গেল এবং কি নতুন বছরে আপনার প্রত্যাশাটা কি? এই বছরটা আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা গিয়েছে, আপনারা সকলেই জানেন। হিমশিম খেয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু আমি ওই যে বড় ঘুরে দাঁড়াবার চেষ্টা, তো ঘুরে দাঁড়াবার চেষ্টায় আসলে চেষ্টা করে যাচ্ছি। অ্যান্ড আশা করছি 2025টাকে আর কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে গ্রাস করতে না পারে, আর যেন কোনো হোঁচট খেতে না হয়, সেখানে সক্রিয় থাকবো, চিন্তা ভাবনায় সক্রিয় থাকবো। আপনার কি মনে হয় যে আপনাকে অদৃশ্য শক্তি গ্রাস করেছে? আমার কাছে সামটাইমস তাই মনে হয়। তাহলে কি এই মিডিয়ার মানুষ বা এই অদৃশ্য শক্তির কাছাকাছি বর্ষা চৌধুরী আর কখনো আসবে না? আমি তো মিডিয়ার আগাগোড়া, এই যে দেখেন এখানে চলে এসেছি, মিডিয়ার কাছে আছি, কাজ করব। তবে হ্যাঁ, খারাপের থেকে দূরে ভালোর সঙ্গে, যেটা সবসময় করে এসেছি। আর মানুষকে চেনবার চেষ্টা করব এবং অল্পতে মানুষকে বিশ্বাস করব না। নতুন বছরটা নিজেকে কিভাবে দেখতে চান? আমার কাজে আরো বেশি সক্রিয় হতে চাই, কাজগুলো আরো সুন্দরভাবে করতে চাই এবং তারই সাথে হয় না যে নিজের সাথে নিজের কিছু চুক্তি আছে। আমার নিজের সাথে নিজের কিছু চুক্তি আছে যেগুলো পূরণ করতেই হবে আমার 2025-এ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখে।